আমাদের স্টাডি মেপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 33 থেকে দেখে নেব। দেখো এখানে বলেছে এই দুটো চিহ্ন বসাতে হবে। 5 অঙ্কের ছোট আর বড় সংখ্যা আমাদের চিনে নিয়ে কোনটা বড় কোনটা ছোট সেই দিকেই চিহ্নটা বসাতে হবে। একই দেওয়া আছে দেখো 56,107 আর এখানে আছে 20,201। দুটো সংখ্যার মধ্যে বিচার করে দেখতে পাচ্ছি যে এটা বড়, 56,000 বড় 20,000-এর থেকে, তাই বড় চিহ্নটা মানে খোলা মুখটা এই দিকে থাকবে, মানে এটা বড়। দুয়েরটা দেখে নিচ্ছি 42,050, এটা হচ্ছে 62,005। 42,000-এর থেকে 62,000 বড়, তাই দেখো বড় মুখটা এই দিকে থাকবে। 62,332, এটাও হচ্ছে 62,341। তার মানে দুটোই সমান। দেখো প্রথমটা 62,000 62,000। পরের শতক ঘরটা দেখে নেব, এটাও 300 এটাও 300। তার মানে একদম আমাদের শেষের দুটো ঘর দেখতে হবে। এটা হচ্ছে 41, এটা 32। তার মধ্যে দেখো 32-এর থেকে 41 বড়, তাই 62,341 বড় কার থেকে? 62,332 থেকে। পাঁচের অঙ্কটা দিয়েছে দেখো 70,007 আর এটা হচ্ছে 91,000। 91,000 বড়, তাই এই দিকে থাকবে খোলা মুখটা। 30,608, 32,189, 32,000 বড়। এখানে দেখো আছে 13,258, 12,358, 13,000 বড়। এখানে দেখো তোমাদের 4 আর 8-এর অঙ্কটা দিয়েছে যে গ্রেটার দ্যান লেস দ্যান, তোমাদের চিহ্নটা দিয়ে দিয়েছে। বড় ছোট তোমাদের নিজেদের মতো করে লিখতে হবে। এই দিকে আছে গ্রেটার দ্যান, তাই তো, মানে এই দিকে সংখ্যাটাকে বড় লিখতে হবে আমাদের। কি লিখতে পারি দেখো, 5 অঙ্কের আমরা 9,999 লিখে দিলাম আর ক্ষুদ্রতম সংখ্যা এইদিকে লিখে দিলাম। ঠিক আছে, এই দিকে দেখো আমাদের বড় সংখ্যা লিখতে হবে। কি লিখতে পারি? 32,520 লিখতে পারি। এইদিকে কি লিখে দিতে পারি? 18,324। দেখো 18,000-এর থেকে 32,000 বড়, তাই খোলা মুখ এইদিকে থাকলো। আর এদিকে তো আমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখেছি, এইদিকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি। এরপরে আছে দেখো ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি। ঊর্ধ্বক্রমে আমরা কি জানি? ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। দেখো উঠছে 1 2 3 4, মানে ছোট থেকে ধীরে ধীরে বড়োর দিকে উঠছে। এরপরে দেখো আমরা দেখে নিচ্ছি যে কী কী সংখ্যাগুলো দিয়েছে। একই আছে দেখো 65,215, 65,331, 65,332, 65,495। প্রতি ক্ষেত্রে 65,000। কিন্তু এখানে দেখো 200, এখানে 300, এখানে 200, এখানে 300। তার মানে 65,215 আর 65,232 ছোট এই দুটোর থেকে। মানে 65,215 আর 232-এর মধ্যে আমাদের দেখতে হবে কে ছোট। দেখো 65,215, 65,232। 65,215 হচ্ছে সব থেকে ছোট, তাই আমরা লিখে নিচ্ছি 65,215 ছোট। তার থেকে বড় হচ্ছে এটা 65,232। তার থেকে বড় হচ্ছে দেখো 65,321। তার থেকে বড় হচ্ছে 65,495। দেখো এরপরে আমরা 2-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। কি আছে 2-এর দাগে? 75,712, 75,725, 75,835, 75,432। দেখো এখানেও হচ্ছে 712, 725, এখানে হচ্ছে 800, এখানে হচ্ছে 432। খুব সোজা, সহজেই দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে সব থেকে ছোট, তাই তো। তাই 75,432 হচ্ছে সব থেকে ছোট। তার থেকে বড়কে 75,712। 712 থেকে বড় হচ্ছে 725। তার থেকে বড় দেখো 75,835। আমাদের প্রথমে দেখো, প্রথমে হাজার, অযুত এই ঘরগুলো দেখে নিতে হবে। প্রথমে দেখবো অযুতের ঘর, কে বড় আছে কে ছোট আছে। প্রতি ক্ষেত্রেই পাচ্ছে অযুতের ঘরে একই সংখ্যা আছে। তারপরে দেখবো হাজারের ঘর, হাজারের ঘরেও হচ্ছে একই অঙ্ক আছে, মানে একই সংখ্যা আছে। তারপরে দেখো শতকের ঘর, এখানে দেখো 7, এখানেও 7, এখানে 8, এখানে 4। দেখেই বুঝতে পারছি যে 7 7 8 হচ্ছে বড় আর 4 শতক হচ্ছে ছোট, তাই দেখো বসিয়ে দিলাম। তার থেকে বড় হচ্ছে 712, তার থেকে বড় হচ্ছে 725, তার থেকে বড় হচ্ছে 835। এরপরে সংখ্যাটা দেখে নিচ্ছি
85,212, 85,232, 85,265, 85,280। তার মানে প্রতি ক্ষেত্রে হচ্ছে অযুত আর হাজারের ঘর মিলিয়ে হচ্ছে 85,000 আছে। তার মানে শতকের ঘর পর্যন্ত আমাদের দেখতে হবে, ঠিক আছে? এই শেষের 3টে ঘর দেখব। তার মধ্যে দেখো কি আছে, 212, 232, 265, 280। সব থেকে ছোটো হচ্ছে 85,212, তার থেকে বড় হচ্ছে 85,232, তার থেকে বড় হচ্ছে 85,265, তার থেকে বড় হচ্ছে 85,280, ঠিক আছে? এরপরে দেখো 4-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 4-এর অঙ্কতে কী আছে, 45,315, 47,825, 49,412, 47,720। দেখো এটার মধ্যে আমরা দেখো এখানে 45,000, এখানে 47, এখানে 49,000, এখানে 47,000। দুটো ক্ষেত্রে 47, কিন্তু সব থেকে কম হচ্ছে 45,000, তাই এটা হয়ে যাবে ছোট। দেখো কিভাবে বার করছি সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। তার থেকে বড় হচ্ছে 47,000, এই দুটো আছে, কিন্তু প্রতি ক্ষেত্রে 47,000, এক্ষেত্রে হচ্ছে তখন বিচার করতে হবে শেষের সংখ্যাগুলো। 825, 720, সব থেকে ছোটো হচ্ছে 47,720, তাই তো? তার থেকে বড় হচ্ছে 47,825, তার থেকে বড় হচ্ছে 49,412। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে দেখো এই সংখ্যাগুলোকে অধক্রমে সাজাতে হবে। অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। যেমন করে ছোট থেকে বড় করলাম ঠিক একইভাবেই হচ্ছে আমাদের বড়টা দেখতে হবে, তারপর তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, এইভাবে করতে হবে। দেখো এই 1-এর অঙ্কটাকেই যদি আমরা বড় থেকে ছোট সাজাই, তার মানে কোনটা বড় হবে? তোমরা বইয়ের দিকে তাকাও, দেখো এখানে যেইভাবে করলাম এইটা হচ্ছে তখন বড়, 65,495 বড়। দেখো চিহ্নগুলো কিন্তু আমাদের কোন দিকে ঘুরে যাচ্ছে, তার থেকে ছোট হচ্ছে 65,321, তার থেকে ছোট হচ্ছে 65,232, তার থেকে ছোট হচ্ছে 65,215। তারপরে 2-এর অঙ্কটাতে দেখো অধক্রমে সাজালে কি হবে, এটা সব থেকে বড় 75,835, তার থেকে ছোট হচ্ছে 75,725, তার থেকে ছোট 75,712, তার থেকে ছোট 75,432। 3-এর অঙ্কটা দেখো সাজালে পাবে 85,280 সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে 85,265, তার থেকে ছোট হচ্ছে 85,232, তার থেকে ছোট হচ্ছে 85,212। 4-এর অঙ্কটা দেখো কি হবে, 49,412 সব থেকে বড়, তার থেকে ছোট 47,825, তার থেকে ছোট হচ্ছে 47,720, তার থেকে ছোট হচ্ছে 45,315। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপরে দেখো দেখে নিচ্ছি 1 অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। সংখ্যাগুলো দিয়ে দিয়েছে। এর আগে 4 অঙ্কের সংখ্যা তোমাদের তৈরি করা দেখিয়েছিলাম, এখন তোমাদের 5 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। একই জিনিস, একই নিয়ম। বৃহত্তম সংখ্যা মানে প্রথমে বড় সংখ্যা দেবো, দেখো এখানে বড় সংখ্যা আছে 8, তারপরে হচ্ছে 6, তারপরে 5, তারপরে 2। 86,521। ক্ষুদ্রতম হচ্ছে একই নিয়ম, প্রথমে ছোট সংখ্যা, তারপরে তার থেকে আস্তে আস্তে বড় সংখ্যাতে যেতে হবে। এটা হচ্ছে 12,568। এরপরে দেখো বৃহত্তম সংখ্যা 8, তারপরে হচ্ছে 3, 2, 1, 0। ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শূন্যটা প্রথমে দেব না, তবে কিন্তু সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। 1, তারপরে 0 আসবে, তারপরে হচ্ছে 2, 3, 8। 83,210, 10,238। এটা হচ্ছে প্রথমে 9, 8, 7, 3, 0। এক্ষেত্রে হচ্ছে 3, 0, 7, 8, 9। 98,730, 30,789। এটা হবে প্রথমে হচ্ছে 9, তারপরে 6, তারপরে 4, 3, 2, 2, 3, 4, 6, 9। 96,432, 23,469। এরপরে দেখো 34 নম্বর পেজে চলে এসো। কাঠ বাড়াই। ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন।
বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট কত আয় করেন? দেখো, বছরে তিনি আয় করেন কত বলেছে, যে এত টাকা, আর বাড়ি ভাড়া থেকেও তিনি আরও আয় করেন, মানে হচ্ছে এত টাকা। মোট কত টাকা বার করতে গেলে আমরা কি করব? যোগ করব। দেখো, 65,400 কার্ডের মাধ্যমে বসিয়ে দিচ্ছে। 6 অজুতের জন্য 6টা অজুতের কার্ড, 5,000-এর জন্য 5টা হাজারের কার্ড, 4 শতকের জন্য 4টে শতকের কার্ড, দশকের কার্ড, এককের কার্ড। কিছু এখানে সংখ্যা নেই, শূন্য শূন্য আছে, তাই কোনো কার্ড বসাতে পারবো না। 20,000 আছে। দেখো, 2 অজুতের জন্য 2টো অজুতের কার্ড বসে গেল, 4 শতকের জন্য 4টে শতকের কার্ড, 5 দশকের জন্য 5টা দশকের কার্ড। দেখো, যোগ যদি করি, এইভাবেও যদি যোগ করি, দেখো 0 0 যোগ করলে হচ্ছে 0, 5 আর 0 যোগ করলে হচ্ছে 5, বসিয়ে দিলাম। 4 আর 4 যোগ করলে হচ্ছে 8, 0 আর 5 যোগ করলে হচ্ছে 5, 2 আর 6 যোগ করলে হচ্ছে 8। এক্ষেত্রেও দেখো এককের কোনো কার্ড নেই, যোগ করলে কিছুই পাবো না, তাই এই ঘরটাও ফাঁকা থাকবে। দশকের ঘরে দেখো 5টা কার্ড আছে, এই দুটো ঘর মিলিয়ে, তাই যোগ করলে 5টাই হবে। 5টা দশকের কার্ড বসিয়ে দিলাম। এক্ষেত্রে 4টে শতকের কার্ড, এক্ষেত্রে 4টে শতকের কার্ড, যোগ করলে হচ্ছে 8টা শতকের কার্ড। দেখো, এখানে 8টা আমরা শতকের কার্ড বসিয়ে দিলাম। এক্ষেত্রে 5টা হাজারের কার্ড, এক্ষেত্রে কোনো কার্ড নেই, তাই 5টা হাজারের কার্ডই বসিয়ে দিলাম। অজুতের কার্ড হচ্ছে 6টা আর 2টো, তাই হয়ে গেল 8টা। দেখো, আমরা বসিয়ে দিলাম 8টা অজুতের কার্ড। দেখো, এইভাবেও যদি আমরা কার্ডগুলো যোগ করে দেখি, দেখো কত হচ্ছে। 8 অজুত, 5,000, 8 শতক, 5 দশক, 0 একক। তার মানে দেখো, কার্ডের মাধ্যমে যোগ করেও যেই সংখ্যাটা পাচ্ছি, এমনিও যোগ করে একই সংখ্যা পাচ্ছি। কি পাচ্ছি? 85,850। তার মানে ধ্রুববাবুর বছরে মোট আয় হচ্ছে 85,850। এরপরে দেখো 35 নম্বর পেজে আমরা চলে এলাম। মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। দেখো, প্রথম দিনে তৈরি হয়েছে 42,204টি, পরের দিনে 40,807টি ইট তৈরি হলো। দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? এরপরে দেখো, সংখ্যাগুলো তো পেয়ে গেলাম, কার্ডের মাধ্যমে বসিয়ে দিচ্ছি। 4 অজুত, 2,000, 2 শতক, 4। দেখো, 4 অজুতের জন্য 4টে অজুতের কার্ড, 2,000-এর জন্য 2টো হাজারের কার্ড, 2 শতকের জন্য 2টো শতকের কার্ড। দশকের ঘরে কিছু নেই, তাই একটাও কার্ড বসলো না। আর এককের ঘরে 4 আছে, তাই 4টে এককের কার্ড বসে গেল। এই হিসাবটা প্রথমে তোমরা বাদ দাও, এটা দেখো না কি হচ্ছে। প্রথমে শুধুমাত্র 42,204-এর জন্য যেই কার্ড বসবে, এই কার্ডগুলো বসিয়ে নিলে। তারপরে দেখো, 40,807-এর জন্য যেই কার্ডগুলো বসবে, বসিয়ে নাও। এই হিসাবটা তোমাদের পরে বলছি, শুধুমাত্র তোমরা প্রথমে কার্ডগুলো দেখো যেই ঘরে ঘরে বসেছে। তোমরা নিজেরাও করে দেখতে পারো, বা বইয়ের মধ্যে বোঝাচ্ছি, সেটা খুব ভালোভাবে লক্ষ্য করো। 4 অজুতের জন্য 4টে অজুতের কার্ড বসলো, হাজারের ঘরে কিছু নেই। 8 শতকের জন্য 8টা শতকের কার্ড বসে গেল। আর এখানে দশকের ঘরে 0 আছে, তাই একটাও কার্ড বসলো না। 7 এককের জন্য 7টা এককের কার্ড বসে গেল। এরপরে বলেছে যে মোট কতগুলো ইট তৈরি হলো দুদিনে। এবার মোট বার করার জন্য যোগ করতে হবে। এরপরে আমরা যোগ করব। দেখো, আগের অঙ্কটার মতো এটাও যোগ করব। এককের ঘরে দেখো কতগুলো কার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা এককের কার্ড আছে। আমরা জানি যে 10টা এককের কার্ডের বদলে একটা আমরা দশকের কার্ড মানে হলুদ কার্ড নিতে পারি। তাই দেখো, 10টা এককের কার্ড মিলিয়ে হয়ে গেল একটা দশকের কার্ড মানে হলুদ কার্ড। আর দেখো, তারপরে আমাদের একটাই শুধুমাত্র এককের কার্ড পড়ে থাকলো, আর 10টা এককের কার্ডের জন্য একটা যে হলুদ কার্ড পেয়ে গেলাম, আমরা বসিয়ে নিলাম। প্রথমে দেখো, দশকের ঘরে কিছু ছিল না, কিন্তু দেখো এখানে 10টা একক কার্ড মিলে যে একটা দশকের কার্ড হলো, তার জন্য দশকের ঘরে আমরা একটা হলুদ কার্ড পেয়ে গেলাম, তাই বসিয়ে দিলাম। শতকের ঘরে দেখো কতগুলো সবুজ কার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এটাও জানি যে 10টা শতকের কার্ড মানেই হচ্ছে একটা হাজারের কার্ড। তাই দেখো, শতকের ঘরে আমরা কোনো কার্ড বসালাম না, 10টা শতকের কার্ডের বদলে একটা হাজারের কার্ড যেটা পেয়ে গেলাম, সেটাকে হাজারের ঘরে দিয়ে দিলাম। হাজারের ঘরে 2টো কার্ড ছিল, আরও একটা যেই পেলাম তার জন্য হয়ে গেল 3টে কার্ড। অজুতের ঘরে দেখো এখানে 4টে, এখানে 4টে, মোট হচ্ছে 8টা আমরা অজুত কার্ড পেয়ে গেলাম। কতগুলো হলো? 8 3। শতকের ঘরে একটাও নেই, তাই 0। দশকের কার্ড একটা হচ্ছে 1, আর এককের কার্ড একটা আছে 1। উত্তর হয়ে গেল 83,011টি ইট তৈরি হয়েছে মোট দুদিন মিলিয়ে। এরপরে দেখো, 3 অঙ্কটা দিয়েছে, এক ব্যক্তি
অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন, তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? দেখো কি বলেছে, যে একজন ব্যক্তি কিছু টাকা পেলেন, কত টাকা পেয়েছেন অফিস থেকে সেটা কিন্তু বলে দেওয়া নেই। বলে দেওয়া আছে যে তিনি যে টাকাটা পেলেন তার থেকে উনি 60,500 টাকা তার স্ত্রীকে দিয়ে দিলেন, আর বাকি যেই টাকাটা পড়ে থাকলো সেটার অঙ্কটা হচ্ছে 10,500, সেই পুরো টাকাটাই তিনি গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়কে দিয়ে দিলেন। এরপরে বলেছে যে তিনি মোট কত টাকা অফিস থেকে পেয়েছিলেন। এত টাকা স্ত্রীকে দিলেন আর এত টাকা দান করলেন, দুটো যদি যোগ করে দিই তবেই আমরা কি পেয়ে যাব, যে ওই লোকটি কত টাকা অফিস থেকে দিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র যোগ করে দেখালে চলবে না, তোমাদের কিন্তু কার্ড দিয়ে হিসাব করে দেখাতে হবে। অফিস থেকে পেয়েছিলেন দেখো যে টাকাটা, সেটার থেকে তিনি 60,500 টাকা স্ত্রীকে দিয়েছেন আর 10,500 টাকা তিনি প্রাথমিক বিদ্যালয়কে দিয়েছেন। দেখো 6 অযুত 0,000 5 শতক 0.0 কার্ড বসিয়ে দিলাম। 6 অযুতের জন্য 6টা অযুতের কার্ড বসিয়ে দিলাম, আর 5 শতকের জন্য 5টা শতকের কার্ড। বাকি ঘরে কিন্তু কিছু বসছে না। আগে এটা দেখো, এইগুলো তোমরা এখন দেখো না, শুধুমাত্র যেই টাকাটা পেয়েছেন সেটার জন্য কি কি কার্ড বসবে সেটা বসিয়ে দিলে। তারপরে দেখো স্কুলকে দিয়েছে 10,500, তার জন্য 10,000-এর জন্য একটা অযুত কার্ড বসে গেল, আর 500-র জন্য 5টা শতকের কার্ড। এখানেও হাজারের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে আমরা কোনো কার্ড পেলাম না। এরপরে দেখো আমরা কি করছি, যোগ করছি। এককের ঘরে একটাও কার্ড নেই, তাই একটাও কার্ড বসছে না। দশকের ঘরে দুক্ষেত্রেই কোনো কার্ড নেই, তাই এখানেও দশকের ঘরে যোগ করে কোনো কার্ড পেলাম না। শতকের ঘরে এখানে দেখো 5টা শতক কার্ড আছে, এখানেও 5টা শতক কার্ড, তার মানে মোট হয়ে গেল 10টা শতক কার্ড। আমরা কি জানি যে 10টা শতক কার্ডের বদলে আমরা কি বসাবো, একটা হাজারের কার্ড, তাই তো? তাই আর 10টা শতক কার্ড আমরা এখানে বসালাম না, তার পরিবর্তে যেই একটা হাজার কার্ড পেলাম সেটা হাজারের ঘরকে দিয়ে দিলাম। হাজারের ঘরে দেখো একটাও কার্ড ছিল না, একটা হাজারের কার্ড পেলো, তাই দেখো আমরা এখানে একটা বসিয়ে দিলাম। অযুতের ঘরে দেখো 1 2 3 4 5 6, আর এখানে একটা মিলিয়ে 7টা পেয়েছি। দেখো 7টা অযুতের কার্ড বসিয়ে দিয়েছি। 1 2 3 4 5 6 7 যোগ যদি করি কি হবে, 7 অযুতের জন্য 7 হয়ে গেল, 1,000-এর জন্য 1 বসে গেল। তারপরে দেখো 3টে ঘরে কোনো কার্ড নেই, 0 0 পেয়ে গেলাম। তার মানে দেখো কত টাকা হলো, 71,000 টাকা। তার মানে তিনি রিটায়ারমেন্টের সময় কত টাকা পেয়েছিলেন, অবসরের সময় তিনি 71,000 টাকা পেয়েছিলেন। ওপরে নিচে বসিয়ে যোগ করি। দেখো সংখ্যাগুলোকে ওপরে নিচে বসিয়ে করতে হবে, আর আমাদের কিন্তু যোগ কিন্তু এরকমভাবে একক, দশক, শতক, হাজার, অযুত এই ঘরগুলো বসিয়েই কিন্তু করতে হবে। আর এই ঘরগুলো বসিয়ে যখন করবে তখন কিন্তু পেছন থেকে সংখ্যা বসাবে, তবে কিন্তু তোমাদের সুবিধা হবে, নাহলে ভুল হয়ে যাবে। দেখো 2 একক, 5 দশক, 8 শতক, 6,000, 5 অযুত। তারপরে দেখো 8 একক, 0 দশক, 2 শতক, 0,000, 2 অযুত বসিয়ে দিলাম। 406 দেখো 6 একক, 0 দশক, 4 শতক, 0 একক, 5 দশক। দেখো যোগ করে কি হবে, 8 আর 2 যোগ করলে হয় 10, আর 6 হচ্ছে 16। 6 বসে গেল, হাতে 1 থাকলো, ঠিক আছে, একটা কোথায় লিখবো, এখানে। 5 আর 5 10, আর হাতের 1 হচ্ছে 11-র 1 বসে গেল, হাতে আবার 1 থাকলো। 8 আর 2 হচ্ছে 10, আর 4 হচ্ছে 14, আর 1 হচ্ছে 15, 15-র 5 বসলো, হাতে 1 থাকলো। 6 আর 1 হচ্ছে 7, আর 5 আর 2 হচ্ছে 7। কি পেলাম, 77,516। এরপরে দেখো এর পরের পেজেও কয়েকটা যোগ দেওয়া আছে, খ, গ আর ঘতে। এগুলো কিন্তু ওপর নিচে বসিয়ে তোমাদের করতে হবে। দেখো এইভাবে করেছি, একক, দশক, শতক, হাজার। বই থেকে দেখে নাও তোমরা। 6 একক, 5 দশক, 2 শতক, 9,000, 3 অযুত। পরেরটাকেও দেখো 4,502কে বসিয়ে নিয়েছি, পেছন থেকে বসাবে। 508কেও বসিয়ে নিয়েছি, 2কেও বসিয়ে নিয়েছি। দেখো 6 আর 2 8, 8 8 16, আর 2 হচ্ছে 17 18, 18 8 বসলো, হাতে 1 থাকলো। 5 আর 1 হচ্ছে 6 বসিয়ে দিলাম। 5 5 10, আর 2 হচ্ছে 12, 2 বসলো, হাতে 1 থাকলো। 9 আর 1 হচ্ছে 10, আর 4 14, 4 বসলো, হাতে 1 থাকলো। 3 আর 1 হচ্ছে 4। পরের দেখো, পরের অঙ্কটা বই থেকে তোমরা দেখে নাও কিভাবে করেছি। দেখো কিভাবে বসালাম, পরপর পেছন থেকে বসাবে। দেখো যোগটা দেখিয়ে দিচ্ছি। 5 আর 1 হচ্ছে 6, আর 2 হচ্ছে 8, আর 8 8 হচ্ছে 16, 6 বসলো, হাতে 1 থাকলো। 8 আর 1 হচ্ছে 9,
9 আর 2 হচ্ছে 11, 1 বসলো, হাতে 1 থাকলো, 1 একে হচ্ছে 2 আর 6টা বসে গেল। 62,196। ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি, তোমরা এটা বসিয়ে নেবে বই থেকে। 2 আর 1 হচ্ছে 3, 3 3 হচ্ছে 6, 6 আর 9 হচ্ছে 15, 15 5 বসলো, হাতে 1 থাকলো, 8 8 হচ্ছে 16, আর 1 হচ্ছে 17, 7 বসলো, হাতে 1 থাকলো, 6 আর 1 হচ্ছে 7, 7 আর 8 হচ্ছে 15, 15 5 বসলো, হাতে 1 থাকলো, 9 আর 1 10, 10 0 বসলো, হাতে 1 থাকলো, 4 আর 1 হচ্ছে 5, 5 0 বসে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।